ব্লাড কোনো কারখানায় বা মেশিনারিজে তৈরি করা যায় না। এটা একমাত্র মানুষের শরীরেই তৈরি হয়। সবাই যদি এগিয়ে না আসি তাহলে আমরা এই ছোট ছোট শিশুগুলোকে আমরা বড় করে তুলতে পারবো না। আমার ছেলে থ্যালাসেমিয়া আছে, থ্যালাসেমিয়া মেজর। মাসে 3টে করে ব্লাড দিয়ে জল পড়বে এবং আপনারা পরের বার ব্লাড দেওয়ার জন্য এগিয়ে আসবেন। প্রথমে চায়ের ক্লাব করেছিলাম, খাওয়া দাওয়া ইত্যাদি প্রোগ্রাম করতে করতে, তারপর জন্মদিন সেলিব্রেট 3 ঘন্টায় আমাদের 45 কোয়ালিফাই করে গেল। অন্তত রক্ত দিন, পারলে যারা রক্ত দিতে পারবেন না বিভিন্ন কারণে তারা পারলে ডোনেশন করুন যে কোনো জায়গায়, তাতে প্রোগ্রামগুলো সুন্দরভাবে হবে এবং লোকের জীবন বাঁচবে। আপনারা এই প্রথমবার ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন, কি থেকেই ভাবনা? অ্যাকচুয়ালি আমরা প্রথমে চায়ের ক্লাব করেছিলাম, খাওয়া দাওয়া ইত্যাদি প্রোগ্রাম করতে করতে, তারপর জন্মদিন সেলিব্রেশন। তারপরে আমাদের একজন মেম্বার আছে যার ছেলের মাঝে মাঝে ব্লাড লাগে, লিউকোমিয়া পেশেন্ট। সে মাস তিনেক আগে আমাদের এই বললো যে করা যায় কি না, তারপরে আমরা ঝাঁপিয়ে পড়লাম, হ্যাঁ সুন্দরভাবে করা যাবে। এবং আমরা দেখলাম অভূতপূর্ব সাড়া। মানে আমরা ভেবেছিলাম যে 40-45 জন 50 জন পাবো কিনা সন্দেহ, তো স্বেচ্ছায় দেখলাম 2-3 ঘন্টায় আমাদের 45 কোয়ালিফাই করে গেল। এত সুন্দর শেষ পর্যন্ত হয়েছে প্রোগ্রামটা। পরের বার আমরা ইচ্ছা আছে আরও বড় করে, বড় ধরনের চেষ্টা করে, বড় প্রচার করে করব। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন এই ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে? আর ব্লাড ডোনেশন ক্যাম্প মানুষ একটা মহৎ উদ্যোগ। অন্তত রক্ত দিন, পারলে যারা রক্ত দিতে পারবেন না বিভিন্ন কারণে তারা পারলে ডোনেশন করুন যে কোনো জায়গায়, তাতে প্রোগ্রামগুলো সুন্দরভাবে হবে এবং লোকের জীবন বাঁচবে। বহু মানুষ বহু বিপদ থেকে উদ্ধার পাবে। আপনার নাম? নীলাব্জ রায়, নবীন প্রবীণ টি ক্লাব অ্যাসোসিয়েশন। এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা কেন করা উচিত, মানে কি উদ্দেশ্য, মানুষকে কি বার্তা দেবেন? দেখুন, ব্লাড কোনো কারখানায় বা মেশিনারিজে তৈরি করা যায় না। এটা একমাত্র মানুষের শরীরেই তৈরি হয় এবং স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমেই আমাদেরকে এগিয়ে চলতে হয়। যদি স্বেচ্ছায় রক্তদান উৎসব না হয় তাহলে, যেমন আমার ছেলে থ্যালাসেমিয়া আছে, থ্যালাসেমিয়া মেজর। মাসে 3টে করে ব্লাড লাগে। এই অবস্থায় যদি রক্তদান উৎসব না করা যায়, সবাই যদি এগিয়ে না আসি তাহলে আমরা এই ছোট ছোট শিশুগুলোকে আমরা বড় করে তুলতে পারবো না। আমাদের সমাজের প্রতি যে দায়বদ্ধতা আছে সেইখান থেকেই মনে হয় আমাদের এগিয়ে আসতে হবে এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য এগিয়ে আসতে হবে। কি কি ব্লাডের গ্রুপ আছে যেগুলো মানুষের বেশি প্রয়োজন হয়? দেখুন, প্রয়োজন এখন সব গ্রুপের। যখন মানুষ হয়ে জন্মেছে এবং সব গ্রুপের রক্তই সবার শরীরে আছে, গ্রুপ সবই দরকার। তবে সবচেয়ে বেশি যেটা দরকার হয় বি পজিটিভ, ও পজিটিভ, এই গ্রুপ সবচেয়ে বেশি। এছাড়াও এবি পজিটিভ, এ পজিটিভ, ও নেগেটিভ, যেটা রেয়ারেস্ট বলা হয়, কিন্তু অনেকেই এবি নেগেটিভ গ্রুপকে ইগনোর করে যায়। অনেকেরই এবি নেগেটিভ গ্রুপ আছে। এই গ্রুপগুলোও কিন্তু খুব রেয়ার। তাই যার যে গ্রুপই থাকুক না কেন, সবাই যেন এগিয়ে আসে ব্লাড ডোনেশন ক্যাম্পে। তারা যদি ব্লাড ডোনেট করবার জন্য এলিজিবল হয়, দেন দে ক্যান ডোনেট ব্লাড। থ্যালাসেমিয়া, এইমাত্র এটা আপনি বললেন, সেই আক্রান্ত অজস্র বাচ্চারাই আছেন। হ্যাঁ, এখন পরিমাণটা আস্তে আস্তে কমছে। আমাদের স্ক্রিনিং পরিমাণ অনেক বেড়েছে, তার জন্য আগের চেয়ে কমেছে, কিন্তু এখনও পরিমাণে অনেক আছে যারা প্রত্যেক মাসে তাদের প্রচুর পরিমাণে রক্তের দরকার হয়। এছাড়াও মাদার কেস আছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আছে। এই মিলিয়ে আমাদের সবসময় ব্লাড ব্যাঙ্কে ঘাটতি থেকেই যায়। তাই আরও বেশি পরিমাণে ছোট হলেও ব্লাড ডোনেশন ক্যাম্প করা খুব প্রয়োজন। সাধারণ মানুষকে বলবো যে আপনারা উৎসবটাকে উৎসবের মতো করে নিন এবং এগিয়ে আসুন। একবার দিলেই যখন দেখবেন যে 3টে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন, তখন আপনাদেরও চোখ দিয়ে জল পড়বে এবং আপনারা পরের বার ব্লাড দেওয়ার জন্য এগিয়ে আসবেন। আপনার নাম? আমার নাম মৈনাক সিনহা। আজ আপনারা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পে এসেছিলেন ব্লাড সংগ্রহ করতেন, কি সাড়া পেলেন আর মানুষের সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? দেখুন, দীর্ঘ প্রায় 2 মাস ধরে মানে ভোটের কারণে এবং অতিরিক্ত গরমেতে থ্যালাসেমিয়া বাচ্চারা ব্লাড পাচ্ছিল। হ্যাঁ,
প্রতিটা ব্লাড ব্যাংকে ব্লাডের একটা এই মুহূর্তে হাহাকার চলছে। আমরা এই মানে 45 বছর ক্যাম্পে শুধু 45 জন বাঁচবে না, এটা হচ্ছে 90 জন বেঁচে যাবে। কারণ একটা ব্লাডে হচ্ছে দু রকম মানে নর্মাল ব্লাড এবং হচ্ছে প্লাজমা বার হবে, এর থেকে দুটো মানে 90 জন মানুষ বেঁচে থাকবে। আর থ্যালাসেমিয়া পেশেন্টগুলো হচ্ছে 45টা থ্যালাসেমিয়া এর থেকে বাঁচবে, এটা একটা খুব ভালো জিনিস। আর এই রক্তদান শিবিরটা আমাদের কাছে এরা টার্গেট দিয়েছিলেন 30 বোতল, কিন্তু খুব সুন্দর ক্যাম্প করেছে, 45 জন রক্ত দিয়েছে এবং হচ্ছে স্বেচ্ছায়, হ্যাঁ ওই কোনো গিফট ফিফট না নিয়ে, হ্যাঁ স্বেচ্ছায় রক্তদান শিবির মানে হচ্ছে এইটাই বলা হয় রক্তদান শিবির। এছাড়া মানে এখন তো গিফট দান শিবির হচ্ছে, যে যত ভালো গিফট দিতে পারবে সেখানে ডোনার বেশি হবে, কিন্তু হচ্ছে দেখুন ওইটা কিন্তু রক্তদান শিবির আমি মনে করি না, এটাই হচ্ছে আসল রক্তদান শিবির। তাই বলছি নেক্সট বছর আপনারা বললেন আরও বেশি ডোনার করে দেবো। হ্যাঁ, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের পিপল ব্লাড ব্যাংকের তরফ থেকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম। আপনার নাম? হ্যাঁ, আমার নাম শরৎ মিস্ত্রি।